এতদিন ভাবছি গরমে কোথাও যাওয়া হয়নি, ঘোরা হয়নি, তো যখন রেডি হয়েছি আজকে, তো চলো মামনিকে গিয়ে বলে আসি যে ওই বাড়ি থেকে দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়নি। চলো আজকে ওই বাড়ি থেকে ঘুরে আসি গা। ওরে বাবারে, আমি যেতে পারবো না রে, খুব পায়ে ব্যথা। কেন? এক কাজ কর, ব্রত আসবে অফিস থেকে, ব্রতকে সাথে নিয়ে চলে যাবি। ও যাবে, ও তো এসি চালিয়ে আসা মানে এসি চালিয়ে ঘুমানো, ও শুনবে না। চলো তুমি আর আমি ঘুরে আসি আমি গিয়ে। বলে দেবো, ঠিক যাবে, দেখবি। যা, চলো তুমি আর আমি ঘুরে আসি না তো। আমার খুব পায়ে ব্যথা, পারবো না, আমি চলতে পারছি না, আমার এত পায়ে ব্যথা করছে। তুই যাবে না? সাথে ঠিক আছে, দেখছি আসুক তাহলে ওই কি বলছে। ব্যথা করছে খুব আমার। এই মামনি বললো যাবো না, রেডি হয়েছি, কারণ ঘুরেই আসি না। যাবে না মামনি, কি করবো কি করবো কি করবো। চলো বুদ্ধি, মামনিকে বলি গা যে ভূমিকম্প হচ্ছে, দেখি মামনি মিথ্যা বলছে না সত্যি বলছে। চলো যাওয়া যাক। মামনি 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 মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে গো। হ্যাঁ দেখো দেখো, ফ্যানটা নড়ছে। ঘরের ভিতরে থাকতে হয় না, ভূমিকম্প নেই, পালা 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 পালা, ঘরের বাইরে চল। কি ব্যাপার গো, তোমার পায়ে ব্যথা কমে গেল? তুমি যে বললা যে আমার পা ব্যথা করছে, যাবো না। থাকতে হয় না ঘরের ভিতরে, ওই জন্য বেরোতে হচ্ছে। তো তুমি দৌড়েও নিলা তুমি এত তাড়াতাড়ি। এখন ভালো কিছু, চল তাড়াতাড়ি চল ঘর থেকে। নিয়ে যাচ্ছি ঘুরতে, চলো আমরা যাবো ঘুরতে।